নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আঁকবো আমরা আনারস। চলো খুব ইজি ওয়েতে আমরা আনারস এঁকে ফেলি। প্রথমে একটা স্ট্রেট লাইন দিয়ে নিব, তারপরে আনারসের উপরের অংশ এবং নিচের অংশ আঁকবো। আর আনারসটা যেহেতু একটু ওভাল শেপ, তাই যারা আমরা একসাথে ওভাল শেপটা দিতে না পারি, এভাবে করে কিন্তু আমরা ওভাল শেপটা দিয়ে নিতে পারি। এবার আমরা কিছু ফ্রি হ্যান্ডে লাইন এঁকে নিব, যে লাইনগুলো দিয়ে আনারসের ভেতরের যে কার্ভ অংশটুকু আছে সেগুলো আমরা এঁকে নিতে পারবো। এরপর আমরা মার্কার দিয়ে আনারসের পাতাগুলো আঁকবো। কেউ চাইলে পেন্সিল দিয়ে আগেই এঁকে নিতে পারো, আমি সরাসরি মার্কার দিয়ে এঁকে ফেললাম। সাইডের অংশগুলো আমি কার্ভ করে দিব। এরপরে লাইনের ভেতরে যে বক্সের অংশগুলো আছে ওগুলো আমি একটু কোনা কোনা করে দিব, যাতে আনারসের ভেতরের শেপটা বোঝা যায়। এভাবে পুরো আনারসটা আমরা কমপ্লিট করব। এরপরে আমরা আনারসের ভেতরের ডটগুলো দিয়ে নিব। ডটগুলো দেওয়ার জন্য আমরা ভি শেপটা ব্যবহার করতে পারি। ভি শেপটাকে উল্টো করে আমরা ইউজ করব এখানে। তো এরপর আমরা রং করার পালা। শুরুতেই আমি ইয়েলো কালার নিয়েছি। আনারস দুই ধরনের আঁকতে পারো, সবুজের মধ্যেও আঁকতে পারো, আবার হলুদ গ্রেডেও আঁকতে পারো। আমি এখানে হলুদ আর অরেঞ্জ গ্রেডে এঁকেছি। এরপরে আমি অরেঞ্জ কালারটা দিব, যেগুলোতে আমি ডার্ক অরেঞ্জ করব, সেখানে আমি একটু ডার্ক অরেঞ্জও ব্যবহার করব। আমি ড্রাই প্যাস্টেল দিয়ে কাজ করছি, তোমরা চাইলে যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারো। এরপরে আমি হাত দিয়ে অর্থাৎ আঙুলের মাথা দিয়ে কালারগুলো মিক্সড করে দিচ্ছি। তোমরা চাইলে কটন বার, টিস্যু পেপার এগুলো দিয়েও কিন্তু কালারটাকে মিক্সড করে দিতে পারো। এরপরে আমি পাতায় রং করব। পাতার জন্য রং করার জন্য আমি ইয়েলো এবং গ্রিন ও ব্লু কালার নিয়েছি। পাতার কালার উপরের অংশটা হয়ে গেল। ঠিক একইভাবে আমি আঙুলের মাথার সাহায্যে কালারটাকে একটু মিক্সড করে দেওয়ার চেষ্টা করছি। এরপরে সাইডে বাড়তি অংশ থাকলে সেটা ইরেজার দিয়েও ইরেজ করে নিতে পারবে খুব সহজে। এরপরে আনারসের
নিচের যে অংশটুকু আছে ওখানে দেখো পাতা দেওয়া আছে, সেখানেও আমি গ্রিন, লাইট গ্রিন, ডিপ গ্রিন এবং ইয়েলো কালারের শেড ব্যবহার করে নিব। এভাবেই কিন্তু আমরা আনারসের কালারটা শেষ করতে পারি। সবশেষে আমি এখানে ব্ল্যাক কালার নিয়েছি, ব্ল্যাক দিয়ে একটু করে হাইলাইট, অর্থাৎ কোথাও লাইন প্রয়োজন হলে সেখানে আমি লাইন ব্যবহার করতে পারি। আর সবশেষে ফিক্সেটিভ দিয়ে আমরা এটা স্প্রে করে নিব, তাহলে কালারটা আর কোথাও নড়বে না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।